ভারত অসম্ভব ভুল করেছে এবং একটি চিরশত্রুতার জায়গা চিহ্নিত করেছে। চিরশত্রুতার জায়গায় বাংলাদেশের লোক কখনোই ভারতকে সমর্থন করে নাই এবং করবে না। এটার মাত্রা বেড়ে গেছে। তাহলে এটা কেন করতে গেল তারা? শেখ হাসিনা সেখানে আছেন এবং তাদের তো আক্কেল বুদ্ধি দ্বারা বোঝা উচিত যে এই বাংলাদেশের মানুষ তাকে চায় না। এখন তাকে আশ্রয় দিচ্ছেন। মোদি বলেছেন যে শেখ হাসিনাকে নিবৃত্তকরণের কথা বলবেন না। একথা বলার অবস্থায় আমি নেই। সে যেরকম আছে সেরকম আছে ভারতের কৃতদাসী হিসাবে। যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, ভারত সবসময় মনে করে যে বাংলাদেশ তাদের জন্য কমফোর্টেবল। এর বাইরে অন্য রাজনৈতিক শক্তিগুলোকে ভারত নিতে পারে না। ঠিক এই কারণে ভারতও শেখ হাসিনাকে আশ্রয় দেয়। এই আশ্রয় দেওয়ার বিষয়টি স্পষ্ট করে নাই ভারত কেন আশ্রয় দিল। আবার বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এর কোনো জবাবদিহিতা স্বচ্ছতাভাবে চায়নি। কেন এটা এমন হলো? কথাটা এরকম যে পররাষ্ট্রনীতি নির্ধারিত হবে ন্যাশনাল ইন্টারেস্টকে নির্ভর করে। একজন ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছিলেন যে গ্রেট ব্রিটেন ডাজন্ট হ্যাভ পার্মানেন্ট ফ্রেন্ড অর ফো, ইট হ্যাজ গট পার্মানেন্ট ইন্টারেস্ট। এইটাই পররাষ্ট্রনীতির মূল কথা। বাংলাদেশে কোনো স্বার্থ নাই, ব্যক্তির কোনো স্বার্থ নাই, জিয়াউর রহমানের কোনো স্বার্থ নাই, শেখ মুজিবের কোনো স্বার্থ নাই। স্বার্থ হচ্ছে জনগণের এবং এই স্বার্থকে অগ্রাধিকার দেওয়া। ভারতের একই অবস্থা। ভারত হচ্ছে একটা ম্যাচিউর ডেমোক্রেটিক কান্ট্রি। সেখানে একটা ম্যাচিউর ব্যুরোক্রাসি আছে। যারা পররাষ্ট্রনীতি নির্ধারণ করেন তারা তো মানে বালক নন। ভারতের বয়স হয়েছে 50 বছর, সরি 76 বছর, আরও বেশি। তো সেখানে তাদের যে পররাষ্ট্রনীতি নির্ধারকরা এই ভুলটি কিভাবে করলো আমার মাথায় আসে না। যেখানে জনগণ ভারতের সামগ্রিক স্বার্থ নিতে হবে বাংলাদেশের জনগণের স্বার্থের দ্বারা, বাংলাদেশের এই সামগ্রিক মানচিত্রের অবস্থান দ্বারা, সরকার দ্বারা, সেখানে তারা একটি ব্যক্তি, একটি গোষ্ঠী, একটি দলকে তাদের শত্রু, তাদের মিত্র মনে করছে, আর সবাই শত্রু। এই নীতিটি গ্রহণ করে ভারত অসম্ভব ভুল করেছে এবং একটি চিরশত্রুতার জায়গা চিহ্নিত করেছে। চিরশত্রুতার জায়গায় বাংলাদেশের লোক কখনোই ভারতকে সমর্থন করে নেই এবং করবে না। এটার মাত্রা বেড়ে গেছে। তাহলে এটা কেন করতে গেল তারা? শেখ হাসিনা সেখানে আছেন এবং তাদের তো আক্কেল বুদ্ধি দ্বারা বোঝা উচিত যে এই বাংলাদেশের মানুষ তাকে চায় না। এখন তাকে আশ্রয় দিচ্ছেন। মোদি বলেছেন যে শেখ হাসিনাকে নিবৃত্তকরণের কথা বলবেন না। একথা বলার অবস্থায় আমি নেই। সে যেরকম আছে সেরকম আছে ভারতের কৃতদাসী হিসাবে। এই কৃতদাসী শব্দটা আমার না, ছোট্ট মানুষ। এই কৃতদাসী শব্দটা হচ্ছে এই ডক্টর ওমর, ওই নামটা, পুরো নামটা মনে আসবে। উনি তো দেশের প্রবীণ একজন রাষ্ট্রবিজ্ঞানী। তিনি তার সাক্ষাৎকারে বলেছেন কৃতদাস। তো এই অবস্থানটি তো ভারতের জনগণের কাছে কাম্য হওয়া উচিত নয়। অথচ ভারতের বিভিন্ন জনগণকে বিভিন্ন ধরনের বিভ্রান্তকর তথ্য দিয়ে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, ভারতের বিরুদ্ধে বাংলাদেশ কাজ করছে, নানা ধরনের গল্প, নানা ধরনের হাসামিশা সংবাদ ছাপিয়ে ভারতের জনগণকে ভারত বিরোধী, বাংলাদেশ বিরোধী করা হচ্ছে। এতে তাদের কোনো লাভ নেই, এতে বাংলাদেশেরও কোনো লাভ নেই।